নমস্কার বন্ধুগণ, আমি রেইকি ওয়ার্ল্ড থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানস ঘোষ বলছি। আপনি কি ভাবছেন টাকা বা প্রাচুর্য আপনার জীবনে ঠিক মতো আসছে না? আজ আমি বলবো মানি বা অ্যাবান্ড্যান্স সিজিল কিভাবে বানাবো, যা আপনার অবচেতন মন ও এনার্জিকে কাজে লাগিয়ে অর্থ আকর্ষণ করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো কোথায় রাখলে সিজিল সবচেয়ে বেশি কাজ করবে। বন্ধুগণ, আগের ভিডিওতে যদিও বলেছি, তবুও যারা নতুন এই ভিডিও দেখছেন তাদের জন্য বলছি। প্রথমেই বুঝে নিই সিজিল কি। হ্যাঁ বন্ধুগণ, এটি আগের ভিডিওতে আমি বলেছি, আরও একবার বলছি। সিজিল হলো একটি চিহ্ন বা প্রতীক, যা আপনার নির্দিষ্ট ইচ্ছা বা লক্ষ্যকে শক্তি দেয়। এটি কোনো জাদু নয়, এটি মূলত আপনার সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মনকে নির্দেশ দেয়। আপনি যখন সিজিল বানাবেন, তখন আপনার মন, শরীর এবং এনার্জি একসাথে কাজ শুরু করবে। এবার আমরা ধাপে ধাপে সিজিল বানাতে শিখছি। এখন আমি সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ মানি বা অ্যাবান্ড্যান্স সিজিল বানাবো। প্রথমে একটা কাগজে আপনারা ইচ্ছাটা লিখুন। ধরুন লিখলাম, আমি সহজেই অর্থ ও প্রাচুর্য পাচ্ছি। এর আগের ভিডিওতে যেভাবে সিজিল ড্র করতে বলেছি সেভাবে আমি বলছি না, এবার আরও সহজ পদ্ধতিতে বলছি। তাহলে আমি একটি কাগজে লিখেছি, কি লিখেছি? আমি লিখেছি, আমি সহজেই অর্থ ও প্রাচুর্য পাচ্ছি। তো এই অনুযায়ী অন্য একটি কাগজ আপনি নিন। সেখানে আপনি কি করবেন, এটা আমি প্রথম ধাপটা বলছি। সেটা হচ্ছে, ওই কাগজে একটা বৃত্ত আঁকুন। এই বৃত্ত একটা সম্পূর্ণতা এবং ধারাবাহিক অর্থ বোঝায়। অর্থ আসতেই থাকবে, অর্থাৎ ধারাবাহিকতা থাকবে। এবার বৃত্তের ভিতরে আঁকতে হবে এক বা দুটো ঢেউ খেলানো চিহ্ন। এই যে বাঁকা লাইন বা ঢেউ খেলানো লাইন, এটা অর্থ প্রবাহের জন্য ব্যবহার করা হয়। তাহলে অর্থ প্রবাহের জন্যে আমরা ওই বৃত্তের ভিতর অর্থ প্রবাহের জন্যে 1, 2, 3টি আমরা বাঁকা লাইন, ঢেউ খেলানো লাইন, যেভাবে ঢেউ বয় সেইভাবে এই ঢেউ খেলানো লাইন আমরা দেব, কারণ এটি অর্থ প্রবাহকে বোঝায়। এরপর এক থেকে দুটো ডট দেব। এই ডট হচ্ছে সুযোগ ও সম্ভাবনার জন্য এই ডট দেওয়া হয়। আপনার নতুন সুযোগ এনে দেবে, তা থেকেই অর্থ উপার্জন হবে, সেটা বোঝায় কিন্তু এই ডট। এখন এর পরেও যারা সিজিল ড্র করতে পারবেন না, তারা ঘাবড়াবেন না। তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে যদি জানান, তাহলে আমি ওই মানি সিজিল তাদেরকে পাঠিয়ে দেব। এবার কি হবে? এর পরে হচ্ছে দ্বিতীয় ধাপ।
প্রথম ধাপে আমরা সিজিলটা আঁকলাম, দ্বিতীয় ধাপে আমাদের এই সিজিল অ্যাক্টিভেট করতে হবে। কিভাবে অ্যাক্টিভেট করব? এরপরেও আমি আরও ভিডিও দেব, আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন। তবু এখন আমি বলছি, এই মুহূর্তে আপনারা এই প্র্যাকটিসটা করতে যাবেন না, আরও 2-1টা ভিডিও দেখুন, তারপরে প্র্যাকটিস করবেন। এরপরে সিজিলের দিকে তাকাবো, আর যে কাগজটা ওই যে ইচ্ছা লিখেছি ওটা আমাদের আর লক্ষ্য দরকার হবে না। আমরা যেমন ওই কাগজটাও ব্যবহার করি না, আমরা ইচ্ছাটাকে মনে মনে রেখে তারপরে এই যে কাগজটা সিজিল করব ওই কাগজটাতেই করি। তাহলে প্রথম কাগজটা আর নষ্ট করি না। তো যাই হোক, আপনারা প্রথমে এখন সেখানে একটা কাগজে ওটা ইচ্ছাটা লিখবেন, লিখে দেখবেন ওর মধ্যে কি আছে, কি কি জিনিস আছে, অর্থাৎ অর্থ প্রবাহের কথা ওখানে দিতে হবে। তাহলে অর্থ প্রবাহ কিভাবে তাকে সাইন দেওয়া যায় না, সেটা ওই ঢেউ খেলানো আকারে দেওয়া হয়। ডট কেন দেওয়া হয় তাও বলেছি। বৃত্ত কেন? বৃত্তর বাইরে বেরোতে পারবে না, সবটাই বৃত্তের ভেতরে থাকবে। তো এইভাবে আমরা সিজিলকে ড্র করি। তো এবারে আমরা অ্যাক্টিভেট কি করে করব? তাহলে প্রথম সিজিল ড্র হলো একটি কাগজে, তারপরে 3বার ওই সিজিলের দিকে তাকাবো, তাকিয়ে 3বার গভীর শ্বাস নেব, আর মনে মনে বলবো এই সিজিল এখন আমার জীবনে অর্থ ও প্রাচুর্য আকর্ষণ করছে। আপনারা লিখে নিতে পারেন, আমি ধীরে ধীরে বললাম। আবার বলছি, এই সিজিল SIGIL এখন আমার জীবনে অর্থ ও প্রাচুর্য আকর্ষণ করছে। আর যারা রেইকি জানেন, তাহলে কি করলেন? তাহলে গভীর শ্বাস নিয়ে আপনি ওর দিকে তাকিয়ে গভীর শ্বাস নেবেন এবং এটা মনে মনে বলবেন। কতক্ষণ বলবেন? 2-3 মিনিট ওইভাবে মনে মনে বলবেন আর ওর দিকে তাকিয়ে থাকবেন। আর যারা রেইকি জানেন, এরপরে তারা কি করবেন? প্রথমে তো এটি করলেন, করে তারপরে তারা কাগজটা হাতে নেবেন, হাতে নিয়ে 1 থেকে 2 মিনিট রেইকি শক্তি যোগ করতে পারেন। এরপরে তৃতীয় ধাপ। তাহলে প্রথম ধাপ আবার বলছি, ড্র করলেন। ড্র যদি করতে না জানেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি পাঠিয়ে দেবো ওই ড্রয়িংটা। তারপরে আপনারা কি করবেন? অ্যাক্টিভেট করবেন। কিভাবে অ্যাক্টিভেট করবেন আবার দরকার হলে ভিডিওটি আবার শুনে নিন পিছনে গিয়ে। এরপরে আমরা কি করব? আমরা এই সিজিলটাকে রেখে একেবারে ভুলে যাব, আর এই সিজিলটার দিকে ফিরে তাকাবো না, ওটা রেখে দেবো। এবার জানতে চলেছি এটি কোথায় রাখবো। সিজিল রাখবেন মানি ব্যাগে, ক্যাশ বক্সে, মোবাইল কভার, যেখানে মনে করবেন, কাজের টেবিল, পূজার জায়গা, এই যে জায়গাগুলো বললাম, এর যে কোনো একটি জায়গায় আপনারা এই সিজিলটাকে রেখে দেবেন। সর্বোপরি ভয়, লোভ বা অস্থিরতা থাকলে সিজিল ঠিকমতো কাজ করে না। তাহলে প্রথম ধাপে আমরা কি করব? সিজিল বানাবো, দ্বিতীয় ধাপে অ্যাক্টিভেট করব, আর তৃতীয় ধাপে আমরা কি করব? ছেড়ে দেব, বিশ্বাস রাখব। এই ছেড়ে কিভাবে দেব এবং কিভাবে ছেড়ে দিতে হয় সেই বিষয়ের উপরে আমি পরবর্তী সময় অন্য কোনো একটা ভিডিওতে তা জানাবো। আবার বলছি, যারা বানাতে পারবেন না তারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন। বন্ধুরা, এই ছিল মানি বা অ্যাবান্ডান্স সিজিল বানানোর সহজ পদ্ধতি। মনে রাখবেন, এটি জাদু নয়, কিন্তু আপনার মন, এনার্জি এবং বিশ্বাসের মিলিত শক্তি।
সিজিলের ওপরে ভিডিও আরও আসছে, সঙ্গে থাকুন, অবশ্যই শিখুন। বন্ধুগণ, পরবর্তী ভিডিও প্রোটেকশন উইথ মানি সিজিল একসঙ্গে ব্যবহার করার পদ্ধতি। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকন বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান এবং আপনারা সময় ও সুযোগ বুঝে সেই ভিডিও দেখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকুন এবং অর্থ আকর্ষণ করুন। রেইকি ব্লেস ইউ।